2019 সালের 18 মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোটের মালামাল নিয়ে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে মারিশা দীঘিনালা সড়কের 9 কিলোমিটার এলাকায় পৌঁছলে পাহাড়ি আঞ্চলিক দলের বন্দুকধারীদের এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে 8 জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও 33 জন গুলিতে আহত হয়। তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল 10টায় পুনর্বাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনের আয়োজন করে নিহত ও আহত পরিবারের সদস্য ও স্থানীয় জনগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। আমাদেরকে 18 মার্চে যারা আহত হয়ে জীবনযাপন করছে, ভোটের স্ক্রুটানে জীবনযাপন করছে, দুর্বিষহ জীবনযাপন করছে, তাদেরকে বীরে ভূষিত করা হোক। এটা আমার রাষ্ট্রের পক্ষে বিনীত অনুরোধ এবং তাদেরকে স্থায়ীভাবে রেশন ব্যবস্থা চালু করে তাদের পরিবারকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সেনাকে ফিরিয়ে দিয়ে এদেশের সাধারণ পাহাড়ি বাঙালির নিরাপত্তা নিশ্চিতের দাবি আমরা বারবার জানিয়ে আসছি। আমি মনে করি এটি যদি উপযুক্ত বিচার না হয়, এই পার্বত্য চট্টগ্রাম একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।